বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের একটা তেল তৈরি করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সেই তেলটি তৈরি করতে কি কি লাগবে। প্রথমে আমি নিয়েছি, এটা হচ্ছে মেথি, আর এটা হচ্ছে নারকেলের তেল, আর এটা মুসম্বি লেবুর খোসা, আর এটা হচ্ছে পাতি লেবুর খোসা, এটা গাজর, আর এই দুটুকরো হচ্ছে হলুদ, আর নিয়েছি এই যে অলিভ অয়েল। তো এই তেলটা তৈরি করতে, আর দেখো তার সাথে আমি নিয়েছি এই যে লোহার কড়াই। এই লোহার কড়াইতে আমি করব। তো প্রথমে আমি এই যে এগুলো নিয়ে নিলাম, মেথিগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো একবারে পরিষ্কার করে নেব। তো আমি এই বাটির মাপে হচ্ছে 2 বাটি নারকেল তেল নেব। তো দেখো বন্ধুরা, এই যে 1 বাটি। আসলে শীতকালে তেল তো জমে যায়, সেই জন্য মানে আমি এইটার মধ্যে অলিভ অয়েল মিশিয়ে দেব। এই যে 2 বাটি আমি নারকেল তেল নিয়ে নিলাম। তো এবার নেব এর মধ্যে 1 বাটি অলিভ অয়েল। এই যে দেখো, এই যে বন্ধুরা, এই অলিভ অয়েলটা নিয়ে নিলাম। এবার বাদ বাকিগুলো আমি এই যেগুলো সব গ্রেট করে নেব। একটু গ্রেট করে নিলেই ভালো হয়। তো আমার কাছে যদি কমলা লেবু থাকতো তাহলে আমি কমলা লেবুর খোসাটাই দিতাম। যেহেতু আমার কাছে কমলা লেবুর খোসা নেই, তো সেই জন্য আমি মুসম্বি লেবুর খোসা দিয়ে করছি। একটু গ্রেট করে নিলাম, এই যে দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে এই পাতিলেবুর খোসা, কিন্তু এগুলো আর যেটুকু সম্ভব আমি ছোট করে নিয়েছি, এটা আর গ্রেট করা যাচ্ছে না। আর এই যে দেখো, এটা হলো মুসম্বি লেবু। যতটুকু সম্ভব একটু করে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। তারপরে এটাকে একদম ধিমে আছে আমি গ্যাসে বসাবো, আর বারবার নাড়তে থাকবো। এই যে তেলটা, অলিভ অয়েলটা দিচ্ছি এই কারণে, কারণ এটা দিলে আর তেলটা না, যেহেতু নারকেল তেল জমে যায়, সেই জন্য এই তেলটা দিলে আর জমবে না। তো এরকমভাবে গ্রেট করে নেব যতটুকু সম্ভব হয়। তো দেখো যে বেশ অনেকটাই হয়েছে, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এরকমভাবে পুরোটাই দিতে পারো তো ভালো, আর না দিতে পারলেও অসুবিধা নেই। যেহেতু লেবুটা বড়ই ছিল, অনেকটাই খোসা হয়েছে। তো এইভাবে পুরো যতটা সম্ভব ততটা এইরকম গ্রেট করে দিয়ে দেবে তোমরা। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে এগুলো বসিয়ে দিয়েছি। এই যে দেখো, গাজর, হলুদ, তারপরে কমলা লেবু না, মুসম্বি লেবুর খোসা, আর হচ্ছে পাতি লেবুর খোসা, আর তো বলেছি অলিভ অয়েল, আর যে নারকেল তেল আছে। তো আর মেথিটা দিয়েছি এই কারণে, মেথিটা দিলে স্কিনটা ভীষণভাবে গ্লো করে। তোমরা তো জানোই যে চুলের জন্য মেথি কতটা উপকারী, স্কিনের জন্যও তাই। তো সেই জন্য দিলাম মেথিটা। আর হচ্ছে এগুলো সবই খুবই উপকারী জিনিস। তো এইভাবে তেল যদি তোমরা তৈরি করে রাখতে পারো, তো তোমরা মাখলে বুঝতে পারবে, এটা মুখেও ব্যবহার করা যায়, বুঝতে পারবে যে কতটা পরিবর্তন। তোমাদের আর কিনে কোনো তেল মাখতে হবে না।
কিন্তু এটা কিন্তু যখন জাল দেবে তখন কিন্তু একদম আঁচটাকে ঝিমে আঁচে করবে। এই যে দেখো আস্তে আস্তে হচ্ছে, পুড়ে যেন না যায়। তো আমি প্রত্যেক বছরই এইভাবে তেল করে রাখি, আর এই তেলটাই আমি মাখি। এই ধরো 10 মিনিট মতো এটাকে একটু ফোটাবো, তারপরে আমি ঠান্ডা করে ছেঁকে তারপরে তোমাদের আমি দেখাবো। তো বন্ধুরা দেখো আমার তেলটা একদম রেডি। এই যে দেখো দেখো কেমন ভাজা মানে হয়ে গেছে, গাজর টাজরগুলো দেখেছো, ঠিক এরকম হবে। এই সময় আমি গ্যাসটা অফ করে দেবো। এই যে আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা আমার হয়ে গেল। তারপরে আমি এটাকে ঠান্ডা করে ছেঁকে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এই যে আমি তেলটা তৈরি করেছি, এই যে তেলটা আমি একটু মেখে তোমাদের দেখাচ্ছি। তো দেখো কতটা মসৃণ হয়। আর যেহেতু এর মধ্যে হলুদ দেয়া আছে, একটা হলুদের একটা হালকা একটা আভা থাকে। তো দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুটো হাতের তফাৎ। আমি ঠিকমতো দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। এই যে দেখো, দেখেছো তো? তো এই তেলটা তোমরা তৈরি করে কাচের পাত্রে রাখবে। এইভাবে যদি তোমরা করে রাখো তো তোমাদের পুরো শীতকালটা চলে যাবে। তো বলতে ভুলে গেছি, যতটা তোমরা নারকেল তেল নেবে তার ঠিক অর্ধেক নেবে অলিভ অয়েল, আর সেই পরিমাণে জিনিসগুলো বাড়িয়ে দেবে। আমি তো দেখিয়েছি কতটা করেছি আজকে। তো এইভাবে তোমরা করে নিও। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ বন্ধুরা।